আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচ। 30 জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা অনেকেই প্রতিবেদন লিখতে পারো না এবং তোমাদের অনেকেরই সমস্যা আছে যে কিভাবে প্রতিবেদন লিখলে আমি ফুল নম্বর পাবো এবং একটা যথার্থ প্রতিবেদন লেখার জন্য কি কি ফরম্যাট ব্যবহার করতে হবে, কোন কোন অংশগুলো দিতে হবে, এরকম অনেক টেনশন তোমাদের মাথায় কাজ করে। এর কারণে তোমরা লিখে দিয়ে আসতে পারো না। যেহেতু তোমাদের এত প্রশ্ন ছিল, এই জন্য আজকে আমরা এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে আজকে হাজির হয়েছি এইচএসসি 24 সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম। সো অনেকগুলো প্রতিবেদন থাকে, কোনোটাকে বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, কোনোটাকে বলা হচ্ছে ব্যক্তিগত প্রতিবেদন, কোনোটাকে বলা হচ্ছে সংবাদ প্রতিবেদন। তো সংবাদ প্রতিবেদনটা বেশি গুরুত্বপূর্ণ। সো এইটা আমরা আজকে শিখবো, 100% শর্টকাট টেকনিকটা শিখবো কিভাবে লিখে দিয়ে আসতে হবে। খেয়াল করো, সো সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম। নিয়মটা হচ্ছে, খেয়াল করো, তোমাকে প্রথমে হচ্ছে প্রতিবেদনের প্রকৃতি দিতে হবে, দেন প্রতিবেদনের বিষয় দিতে হবে। সো প্রতিবেদনের বিষয়টা কি দিবে, যে ধরনের প্রতিবেদন তুমি লিখতে চাও সেটা দিবে, দেন প্রতিবেদনের সময় কবে লিখতেছো, দেন প্রতিবেদনের তারিখ, দেন প্রতিবেদনের স্থান, কোন জায়গা থেকে লিখতেছো, দেন তুমি হচ্ছে প্রতিবেদনের শিরোনাম। এটা কি, তুমি বলতেছো যে আজকে বন্যা হয়েছে, বন্যা সম্পর্কে প্রতিবেদনের শিরোনাম দিতে পারো, দেন বিবরণ দিতে পারো বন্যা কেন হচ্ছে, কিভাবে কি করতেছে, দেন নিজস্ব প্রতিবেদন, দৈনিক ইত্তেফাক বা তুমি একটা লিখতে পারো, দেন প্রতিবেদনের সময়কাল, প্রতিবেদকের স্বাক্ষর। সো এটা যদি আমরা দেখি যে একটা নমুনা দেখি যে আসলে এটা তো বললেন যেভাবে লিখতে হবে, বাট লিখলে কেমন দেখাবে। সো খেয়াল করো, তুমি যদি একটা প্রতিবেদন লেখো তাহলে তোমার প্রতিবেদনটা এইরকম দেখাবে। খেয়াল করো, এখানে লেখা আছে, দেখো, প্রতিবেদনের প্রকৃতি, সংবাদ প্রতিবেদন, তারপরে প্রতিবেদনের শিরোনাম হচ্ছে সড়কের বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ। এটা হচ্ছে প্রতিবেদনের শিরোনাম। দেন তারিখ লিখেছি, দেন প্রতিবেদনের কি লিখেছি, স্থান লিখেছি সাভার ঢাকা, সড়কের বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ, এটা হচ্ছে প্রতিবেদনের শিরোনাম। দেন আমরা হচ্ছে কি করেছি, একটা ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে, যেমন ঢাকার সাভার উপজেলার গেন্ডা বাজার থেকে আশুলিয়া উপজেলার পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা বহুল ব্যবহৃত রাস্তাটি যান চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। তো এরকম আমরা একটা সমস্যার কথা এখানে বলেছি। দেন এই জন্য হচ্ছে বিনীত তাসলাম আহমেদ সোহেল, সাভার ঢাকা, 30 মে 24, অর্থাৎ 30 মে 24 তারিখে আমি কি করেছি, এই প্রতিবেদনটা লিখেছি। এই প্রতিবেদনটা এভাবে যদি তুমি ভালো করে লিখো, ইনশাল্লাহ তুমি প্রতিবেদনের ফুল নাম্বার পাবে। যারা এখনো প্রতিবেদন লিখতে পারো না এবং কিভাবে প্রতিবেদন লিখলে ফুল নাম্বার পাবা এটা যারা বুঝতে পারো না, তারা কি করতে পারো, এই ভিডিওটা দেখে নিতে পারো এবং তুমি তোমার প্রোফাইলে এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারো, যাতে করে যে কোনো সময়ে তুমি এই প্রতিবেদনটা দেখে নিয়ে লিখে ফেলতে পারো এবং তোমার মাথায় নিয়ে আসতে পারো, যাতে করে পরীক্ষায় আসলে তুমি খুব সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো। সো এরকম শর্টকাট টেকনিক যদি আরো পেতে চাও, তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাবে যে পরবর্তীতে তুমি কোন টপিকের উপর এরকম শর্টকাট টেকনিক পেতে যাচ্ছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।